তো গাইজ ইন্ডিয়ান বাইক রাইডিং 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে এসেছে একটি জায়ান্ট জম্বি ফ্র্যাঙ্কলিন। আর এই জম্বিটি ফ্র্যাঙ্কলিনের বাড়িটিকে ছোট করে একদম গিলে খেয়ে ফেলে। কিন্তু ফ্র্যাঙ্কলিন আবার তার বাড়িটিকে এই জম্বির পেট থেকে বের করে আনবে, কিন্তু সেটা দেখতে হলে ভিডিওটাকে পুরো শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো ভিডিওটাকে শুরু করা যাক। আরে বন্ধুরা, কালকে আমার ভাই না বাইরে ঘুরতে গিয়েছিল, তারপর না হঠাৎ করে একটি জোরে চিৎকার করার আওয়াজ আসে। আর তারপর থেকে না আমি আমার ভাইকে খুঁজেই পাচ্ছি না। কিন্তু এখন আমি বুঝতে পারছি না আমি আমার ভাইকে কোথায় খুঁজতে যাব। আমার ভাইটা যে কোথায় চলে গেল। আরে বন্ধুরা, 1 মিনিট, এটা আবার কি? আরে বাপরে, এটা তো একটা জায়ান্ট জম্বি ফ্র্যাঙ্কলিন। আর এই জম্বি ফ্র্যাঙ্কলিনের মুখটা এরকম হা হয়ে আছে কেন? একে দেখে তো আমার ভীষণ ভয় লাগছে। আরে বন্ধুরা, তাড়াতাড়ি আমি এখান থেকে পালিয়ে যাই, না হলে এই জম্বিটা আমাকে খেয়ে ফেলবে। আরে আরে, এটা কি হচ্ছে? আমার ঘর তো পুরো আকাশে উঠে যাচ্ছে। আর এই ভয়ঙ্কর রাক্ষসটা তো আমার ঘরকে গিলে খেয়ে ফেললো। আরে বাপরে, এই জম্বি ফ্র্যাঙ্কলিন তো অনেক বেশি ভয়ঙ্কর। আমার তো এখানে থাকা অনেক রিস্ক হয়ে যাবে। আমি কি এখান থেকে পালিয়ে যাব নাকি? কিন্তু আমি এখন পালিয়ে যাব কোথায়? এ তো আমার ঘরটাকে গিলে খেয়ে ফেললো। না গাইজ, আমাকে এইভাবে বসে থাকলে চলবে না। এই জম্বির পেট থেকে যে করেই হোক আমার বাড়িটিকে বের করতেই হবে। যাই তো ওই পেটের দিকে যাই। ওই পেটের দিকে একটি সিঁড়ি আছে, দেখা যাক এই সিঁড়ি দিয়ে আমি জম্বির পেটের ভিতর ঢুকতে পারি কিনা। আমাকে এই সিঁড়ি দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে যেতে হবে। যদি কোনো কারণে জম্বি ফ্র্যাঙ্কলিন জেনে যায় যে আমি ওর পেটের ভিতর ঢুকছি, তাহলে ও আমাকে পুরো গিলে খেয়ে ফেলবে। এই তো আমি প্রায় অনেকটাই কাছে চলে এসেছি, তো আরেকটু গেলে পেটের উপরে উঠে যাবে। এই তো ফাইনালি পেটের উপরে চলে আসলাম। আর তোমরা তো দেখলে এই কতটা ভয়ঙ্কর, আমার বাড়িটিকে গিলে খেয়ে ফেলেছে। এই জম্বি নিশ্চয়ই আমার ভাইটিকেও গিলে খেয়ে ফেলেছে। ছোট ভাই তো অনেক কষ্টেই আছে, আমি যে এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এই দেখো বন্ধুরা, এই রাক্ষসটিকে মনে হয় কোনো জম্বিতে কামড়েছিল, তাই এই দেখো এই জায়গাটা কিরকম ভয়ঙ্কর মতন হয়ে গেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই জম্বিটা কি আমার রূপ নিয়ে এখানে এসেছে? এ তো পুরো আমার মতন দেখতে একদম। আমাকে মনে হয় সামনের দিক দিয়ে যেতে হবে, কারণ পিছনের দিক দিয়ে কোনো রাস্তা নাই পেটের মধ্যে যাওয়া। এক কাজ করে আমি খুব আস্তে আস্তে এর টাকের উপরে চড়ি, তারপর আমি কপাল দিয়ে এর পেটের মধ্যে চলে যাই। এবার আমি আস্তে করে ওর মুখের ভিতরে জাম্প করি। আরে আরে, ইয়ে কি, আমি তো ভুলবশত নিচে পড়ে গেলাম। আরে বন্ধুরা, আমি এই জম্বির মুখের ভিতরে যে কি করে ঢুকবো আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, আমি একটা উপায় পেয়েছি। এর মুখে সোজাসুজি সিঁড়িটা এনে লাগাই, তবেই আমি এই জম্বির পেটের ভিতরে ঢুকতে পারবো। তবেই আমি জানতে পারবো আমার ছোট ভাই এর পেটের মধ্যে আছে কিনা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আমার ছোট ভাই কি এই জায়ান্ট জম্বি ফ্র্যাঙ্কলিনের পেটের ভিতরে আছে? এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। অবশেষে গাইজ আমি অনেক কষ্ট করে এর মুখে সোজাসুজি এই সিঁড়িটা লাগিয়ে ফেলেছি। চলো বন্ধুরা, আমি তাড়াতাড়ি এবার এই সিঁড়ি দিয়ে উঠে জম্বি ফ্র্যাঙ্কলিনের মুখের ভিতরে চলে যায়। আর এর পেটের ভিতরে আমার ছোট ভাই আর ঘরটা ঠিকঠাক আছে কিনা সেটাও দেখতে হবে। আর আমার ছোট ভাই এই জম্বি ফ্র্যাঙ্কলিনের পেটের ভিতরে থেকে মারা যায়নি তো, সেটাও তো আমি বুঝতে পারছি না। আর দেখো বন্ধুরা, এই রাক্ষসটি কত বড়, আমি তো এই সিঁড়িতে উঠতে গিয়ে হাঁপিয়ে গেলাম। আরে বন্ধুরা দেখো এর দাঁতগুলো দেখে কি ভয়ঙ্কর লাগছে। ওরে বাবার, এই রাক্ষসের মুখের ভিতর দিয়েতেও একটি রাস্তা চলে গেছে, কিন্তু এই রাস্তাটা যে আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটাও তো আমি কিছু বুঝতে পারছি না। বন্ধুরা, আমার তো মনে হচ্ছে এই জম্বিটাকে নিশ্চয়ই কেউ বানিয়েছে, না হলে এত সরু রাস্তা কোনোদিনও হবে না। আর তার নজর ছিল আমার পরিবারের দিকে, তাহলে আমি ঠিকই ধরেছি। কিন্তু গাইজ 1 মিনিট, সামনে এটা আবার কি? এখানে আবার কোনো গর্ত আছে নাকি? আরে ইয়ার, যেটা ভাবলাম সেটা, এখানে তো একটি বিশাল বড় গর্ত রয়েছে। আমি কি লাফ মেরে দেবো নাকি? চলো যাহাই হবে আমি লাফ মেরে দিই, কারণ আমার ভাই আর আমার বাড়ি এর মধ্যে আছে। এই তো আমি লাফ মেরে দিয়েছি, কিন্তু ইয়ে কি, এটা আমি কোথায় চলে আসলাম? আর এই সব দেখে তো আমার খুব ভয় লাগছে। এই দেখো বন্ধুরা, আমি কোথায় চলে আসলাম? আর এগুলোই বা কি? আর ওই দেখো আমার মাথার উপরে রয়েছে জম্বি ফ্র্যাঙ্কলিনটি। তাহলে নিশ্চয়ই আমি আমার শহর থেকে অন্য শহরে চলে এসেছি। আর আমার শহরও তো এখান থেকে দেখা যাচ্ছে না, তার মানে কি তাহলে আমি মাটির নিচে চলে আসলাম? আর এখানে তো শুধুমাত্র জম্বির একটি টুংটুং শহর রয়েছে আর একটি বেনের তৈরি গাড়ি রয়েছে। আর এখানে ব্রেন দিয়ে তো অনেক ভয়ঙ্কর রাস্তাও তৈরি করা আছে। তাহলে আমাকে কি এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যেতে হবে নাকি? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুমি যদি ওই রাস্তা দিয়ে যেতে চাও তাহলে এই গাড়িটির সাহায্য নিতে পারো। আর তুমি ওই রাস্তা দিয়ে যেতে যেতে মরেও যেতে পারো। ওই রাস্তাটি খুবই খুবই ভয়ঙ্কর। আর তুমি যদি কোনো কারণে জলে পড়ে যাও তাহলে তুমি সেখানেই সঙ্গে সঙ্গে মারা যাবে। তাহলে চলো গাইজ, আমাকে খুব সাবধানে এই বাইকটা করে ওই রাস্তাটিকে পার করতে হবে। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ টুংটুং আমাকে এই কথাগুলি বলার জন্য। তাহলে চলো, এই রাস্তাটিকে খুব সাবধানের সঙ্গে আমাকে পার করতে হবে। আর এই রাস্তাটি কত চিকন, আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই বেনের রাস্তাটি কত ভয়ঙ্কর লাগছে দেখতে। আমার মনে হচ্ছে এই ব্রেন গুলো ওই জম্বি ফ্র্যাঙ্কলিনেরই হবে। কিন্তু বন্ধুরা, এতগুলো ব্রেন? হ্যাঁ বন্ধুরা, হতেও পারে, কারণ ও তো জম্বি। আর আমি শুনেছি জম্বিরা নাকি অনেক শক্তিশালী হয় আর ওদের মাথায় অনেক বুদ্ধিও থাকে। কিন্তু বন্ধুরা, এই জম্বিটি অনেক চালাক। আমার ভাইটাকেও গিলে খেয়ে ফেলেছে, তার সঙ্গে আবার আমার বাড়িটিকেও গিলে খেয়ে ফেলেছে। কিন্তু যাই হোক, ওই জম্বিটি আমাকে দেখতে পায়নি, না হলে সে আমাকেও গিলে খেয়ে ফেলতো। ওই দেখো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছে? হ্যাঁ ওই দেখো, ওটাই
রাস্তাটাই তো মনে হচ্ছে আমার ঘর। অবশেষে আমি বেনের রাস্তাটিকে পার করে ফেলেছি। এইবার আমি তাড়াতাড়ি এই রাস্তাটা দিয়ে আমি আমার ঘরের কাছে যাই। কিন্তু বন্ধুরা 1 মিনিট, সামনে ওটা আবার কি? ওইগুলো কি দাঁড়িয়ে আছে? এই দেখো বন্ধুরা, এখানে তো পাশাপাশি দুটো রাস্তা রয়েছে। ওরে বাবারে, এখানে তো আবার আরেকটা রাক্ষস দাঁড়িয়ে আছে। আবার এটা আবার কি বাইক? এইরকম বাইক তো আমি জীবনেও দেখিনি। আর বাইকটা তোমরা একটু ভালো করে দেখো, মনে হচ্ছে একটি জম্বির হাত আর সামনে হচ্ছে মানুষের মাথা। সত্যি কথা বলতে বন্ধুরা, এইরকম বাইক আমি আজকে প্রথম দেখলাম। আর এই দেখো কি লম্বা একটি জম্বির হাতের রাস্তা। আর এখানে তো একটা রাক্ষস দাঁড়িয়ে আছে, কিন্তু এই রাক্ষসটা তো কোনো কথাই বলছে না। আরে রাক্ষস, কিছু তো বলো, আমি কোন রাস্তা দিয়ে যাব? আমি যে আমার ভাইকে আর আমার বাড়িটিকে নিতে এসেছি, কিছু তো অন্তত বলো। আরে ফ্র্যাঙ্কলিন, আমি তোমাকে সবকিছু বলবো এবং আমি আমার বাইকটাও তোমাকে দেব, কিন্তু তার আগে আমার একটা কাজ করে দিতে হবে। আমার জম্বি ব্যালোরিনা কাপোসিনা বোন ওখানে আটকা পড়ে আছে, তোমাকে ওকে আমার কাছে এনে দিতে হবে। এই রাস্তায় কোনো বাইকও যাবে না, তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বোনকে আমি এক্ষুনি এনে দিচ্ছি। বন্ধুরা তোমরা তো শুনতেই পেলে, ওর বোন ব্যালোরিনা কাপোসিনা এখানে আটকা পড়ে আছে। আমি যদি ওকে এনে দিই তাহলে ও তার বাইকটা আমাকে দেবে। আর ওই রাক্ষসটা এখানে ভয় আসছে না, কারণ এই রাস্তার নিচে পানি আছে। এই তো বন্ধুরা, আমি ব্যালোরিনা কাপোসিনার কাছে চলে এসেছি। আরে ব্যালোরিনা, তাড়াতাড়ি আমার কাঁধে বসো, আমি তোমাকে নিয়ে যাব ওই পারে। আরে বন্ধুরা, আমার কি দিন চলে আসলো, আমাকে জম্বির বোনকে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে। চলো গাইজ, আমি অনেকটাই কাছে চলে এসেছি, আর একটু গেলেই আমি পৌঁছে যাব। অল রাইট গাইজ, আমি পৌঁছে গিয়েছি। এই নাও রাক্ষস ভাই, আমি তোমার বোনকে নিয়ে চলে এসেছি। আরে জম্বি, তোমার বোন ব্যালোরিনা কাপোসিনা অনেক ভারী, আমি তো পুরো হাঁপিয়েই গেলাম। জম্বি তাড়াতাড়ি তোমার এবার বাইকটা আমাকে দাও। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, নিয়ে যাও আমার বাইকটা, আর এই রাস্তা দিয়ে গেলেই তুমি তোমার বাড়ি পেয়ে যাবে। আরে বন্ধুরা তাড়াতাড়ি আমি বাইকটা স্টার্ট করে আমি এই জম্বির হাতের উপর দিয়ে যাই। আরে বন্ধুরা, এই রাস্তাটা কত ভয়ঙ্কর আর কত চিকন, আমি আবার এই রাস্তা দিয়ে পড়ে যাব না তো? আমাকে খুব সাবধানের সঙ্গে এই রাস্তাটা পার করতে হবে, আর যদি একটুও কোনো ভুল হয়ে যায় তাহলে আমি জলে পড়ে যাব আর আমার সেখানেই মৃত্যু হয়ে যাবে। ও ভাই সাহেব, পিছন থেকে তো ওই জম্বি রাক্ষসটিকেও দেখা যাচ্ছে। আরে আরে, পিছনে তাকাতে গিয়ে তো আমি এক্ষুনি জলে পড়ে যাচ্ছিলাম। অল রাইট গাইজ, আমি অনেকটাই কাছে চলে এসেছি, কিন্তু সামনে এগুলো আবার কি? আমাকে মনে হয় আবার কোনো র্যাম চ্যালেঞ্জ পূরণ করতে হবে। আরে বন্ধুরা, আমি কি এই ড্রেসটাকে পরে নেবো নাকি? আর আমাকে ড্রেসটাকে পরলে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। আমার মনে হচ্ছে এই ড্রেসটাকে পরলে আমি অনেক সুপার পাওয়ার পেয়ে যাবো এবং আমার গায়ে অনেক শক্তি হয়ে যাবে। আরে ফ্র্যাঙ্কলিন, আমাকে বাঁচা। আরে গাইজ, এই রাস্তাটা কথা বললো নাকি? আরে ফ্র্যাঙ্কলিন, আমি আগে মানুষ ছিলাম, কিন্তু এই জম্বিটা আমাকে খেয়ে ফেলেছে, তারপর থেকে আমি এইরকম হয়ে গেছি, আর আমাকে দিয়ে একটি রাস্তা বানিয়েছে। আরে বন্ধুরা, এই বেচারাটার সাথে তো অনেক খারাপ কাজ করেছে। আরে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে বাঁচাবো। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি এই ড্রেসটা পরে নাও, তাহলে তোমার গায়ে অনেক শক্তি হয়ে যাবে আর তোমার কাছে অনেক সুপার পাওয়ার চলে আসবে। আচ্ছা, তাহলে আমি এক্ষুনি এই ড্রেসটা পরে নিচ্ছি। আরে সত্যি তো আমার কাছে অনেক সুপার পাওয়ার চলে এসেছে আর আমি তো অনেক শক্তিশালী হয়ে গেছি, আর আমার হাতে তো একটি তলোয়ার চলে এসেছে, এটা দিয়ে তো আমি সবাইকে মেরে ফেলতে পারবো। চলো এবার তাহলে আমি আমার ঘরের কাছে যাই। অল রাইট গাইজ, আমি আমার ঘরে চলে এসেছি। এই দেখো এখানে কত জম্বি ফ্র্যাঙ্কলিন, আর এরা তো এখানে নাচ করছে। আর এই দেখো বন্ধুরা, এরা তো আমাকে দেখে সবাই পালাচ্ছে। আরে জম্বির বাচ্চারা, তোরা পালিয়ে যাবি কোথায়? আমি তোদের সবাইকে মেরে ফেলবো আমি আমার সুপার পাওয়ার দিয়ে। জম্বির বাচ্চাদের এত বড় সাহস, আমার বাড়িটাকে তুলে নিয়ে চলে এসেছে। এবার আমি সব থেকে শক্তিশালী পাওয়ার ইউজ করবো, এবার আমি সবাইকে মেরে ফেলবো। এই নে, তোদেরকে আমি কাউকে ছাড়বো না। বাড়িটাকে তুলে নিয়ে আসা জম্বির বাচ্চারা। আর বন্ধুরা, এইভাবে ফ্র্যাঙ্কলিন সব জম্বিগুলোকে মেরে ফেলে এবং সে তার ভাইকেও খুঁজে পেয়ে যায়, আর অবশেষে এই বাড়িটাকেও সে পৃথিবীতে নিয়ে চলে যায়। তাহলে আমার ছোট ছোট বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর তোমাদের যদি এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে বলে যেও ভিডিওটি কেমন হয়েছে। আসছি আবার কোনো নতুন একটি ভিডিও নিয়ে।